আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে মাংস করে দেখাবো। প্রতিদিন একই রেসিপি খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করলে ভালো লাগে। সেজন্য আমি একটু অন্যরকমভাবে মাংস ঝোলটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। চিকেন রেসিপি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি ওখানে 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তো হলুদ দিয়ে দিলাম, তার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ঢেকে 10 মিনিট রেখে দেবো। আমি এখানে আলু দিয়েছি, আপনারা আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে রেসিপিটা একটু খেতে ভালো হবে, সেই জন্য আমি আলুটা দিয়েছি। আলুটা জলে ভিজিয়েছি, কারণ আলুটা যদি জলে ভিজিয়ে রাখি তাহলে কালো হওয়ার সম্ভাবনা থাকে না, সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি, এটাকে আমি বেটে দেবো। আমি এখানে কিছুটা গোটা রসুন নিয়ে নিয়েছি, এটাকে পরে আমি ক্র্যাশ করে দিয়ে দেবো। কখন দেবো সেটা আপনাদের ভিডিওর সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছি, এটাকে আমি পরে পেস্ট করে দেবো। আমি একটা টমেটোকে কেটে রেখেছি। এবারে কড়াই বসে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। তেজপাতা একটু লাল লাল করে একটু ভেজে নেবো। জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি খুব একটা যে লাল করে ভাজবো তা নয়, একটু হালকা করে ভাজবো। হালকা একটু রং হবে, তখনই আমি ভাজাটা বন্ধ করব। যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ যে একটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভাজবো মাংসটাকে পেঁয়াজের সাথে। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো গোটা দিয়েছি, কারণ আলুগুলো তো আমার ছোটো ছোটো, সেই জন্য গোটাই দিয়েছি। আর আলুগুলোর মধ্যে একটু কেটে দিয়েছি মাঝখান থেকে, যাতে মশলাটা ঢোকে। আর এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। টমেটোটা আমি দিয়ে দিলাম।
এটা একটু ঢেকে দিলাম। ঢাকাটা আমি খুলছি। মাংস থেকে আমার একটু জল ছেড়ে গেছে। এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষে নেব। যে আমরা একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে আমার মাংসটা। মাংসটা আমার ভালোই কষা হচ্ছে। তারপরে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এভাবে ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। আমার মাংসটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি যে ক্র্যাশ করে রেখেছিলাম রসুনটা, সেটা আমি এখন এবারে রসুনটা আমি একবারে দিয়ে দিলাম। আপনারা ভাবছেন যে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে, না, একদম গন্ধ ছাড়বে না, কেন মাংসটার মধ্যে তো রসুনটা ভালো করে গলেই যাবে, গন্ধটা ছাড়বে না। দিয়ে আর একবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। দিয়ে এবার আমি ঢাকাটা খুললে এটা বেশি ঝোল হবে না তো, একটু মাখামাখোই হবে। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কিভাবে বানালাম, আপনারাও এরকম করে বানাবেন, খুব ভালো লাগবে। সত্যি করে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে লাইক করবেন। আর কি বলবো, প্রতিবারের মতন আমাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এইবারের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।